ডিএসও পথে নেমেছে রাজপথে। এবার রাজ্যের শিক্ষার হাল একেবারে বেহাল, আর তাই নিয়ে এবার ডিএসও নেমেছে, মিছিল করছে তারা। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিল, যাবে ধর্মতলা পর্যন্ত। ইতিমধ্যেই আপনারা জানেন 30 তারিখ একেবারে দাগিদের তালিকা এসএসসি প্রকাশ করেছে। সুপ্রিম কোর্টের চাপে সেই তালিকা তারা প্রকাশ করেছে, যদিও তারপর থেকেই কিন্তু দাগিদের মধ্যে থেকে একাংশ তারা কেউ আদালতের দ্বারস্থ হয়েছেন, আবার কেউ কেউ ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন স্বচ্ছতা নিয়ে। যদিও সরাসরি এবার আপনাদের নিয়ে যাব ডিএসওর মিছিলে। আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, কি দাবি উঠে আসছে এই মিছিল থেকে? দেখো কুসুমিতা, তোমাকে প্রথমে মিছিলের ছবি দেখাবো, যেখানে এআইডিএসও কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করেছে একটু আগে, এবং তাদের যেমনটা দাবি যে ঐতিহাসিক ছাত্র শহীদ দিবস আজকে, সেই দিন তারা রাজ্যের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা পরিকাঠামো তা ভেঙে পড়েছে এই অভিযোগ তুলে সেই শিক্ষা পরিকাঠামো পুনর্গঠনের দাবি, পাশাপাশি ক্যাম্পাসে ক্যাম্পাসে মহিলাদের বা ছাত্রীদের সুরক্ষা নেই এই অভিযোগ তুলে এই সমস্ত কিছুর প্রতিবাদে এই মিছিলে সামিল হয়েছেন। এই মিছিল যাবে ধর্মতলার উদ্দেশ্যে এবং সরাসরি কথা বলবো। অভিযোগ, সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের শিক্ষানীতিতে পশ্চিমবাংলায় হাজার হাজার সরকারি স্কুল বন্ধ। যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে না ফেরানোর জন্য সরকারি শিক্ষা ব্যবস্থা আরও সংকটাপন্ন হচ্ছে। পশ্চিমবাংলায় 6 লক্ষ আসন ফাঁকা, কলেজগুলো বন্ধের দিকে এগিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন হয়নি, কলেজগুলোতে থ্রেড কালচার, সিন্ডিকেট রাজ, সন্দীপ ঘোষ মডেল, মনোজিৎ মণ্ডল মডেল চলছে। ফলে গোটা পশ্চিমবাংলার স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা বিপর্যস্ত। সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে আজ যে সরকার পরিকল্পনা করছে, সরকারি শিক্ষাকে বাঁচাতে আমরা রাস্তায় নেমেছি। একেবারে সরকারি শিক্ষাকে বাঁচাতে এবং পাশাপাশি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে এই মিছিল, যে মিছিল এই মুহূর্তে কলেজ স্কোয়ার থেকে এগিয়ে চলেছে এবং ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছে। এবং সেখানে যেমনটা আগে থেকে কর্মসূচি রয়েছে, এখান থেকে বেশ কয়েকজন প্রতিনিধি তারা তাদের দাবিপত্র সম্বলিত যে স্মারকলিপি তা রাজ্যপালের কাছে দেবেন এবং সেখানে ততক্ষণ এই জমায়েত থাকবে, এমনটাই অন্তত কর্মসূচি রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে রাজ্য জুড়ে এআইডিএসওর বিভিন্ন জেলা থেকে তাদের যে কর্মী সমর্থকরা তারা এই মিছিলে সামিল হয়েছেন এবং এই মিছিল এই মুহূর্তে হিন্দ সিনেমার পাশ থেকে এগিয়ে চলেছে ধর্মতলার উদ্দেশ্যে। কুসুমিতা, কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়েছিলাম যে এসএসসির তরফে দাগিদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে বাগদায় তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি মেয়ে মৌসুমী মণ্ডলের নাম রয়েছে 878 নম্বরে। আর এবারে যে ছবি দেখাবো, যেখানে সুন্দরবনের এক তৃণমূল নেত্রী, তার মেয়ের নাম উঠে এসেছে 1069 নম্বরে এসএসসির দাগি শিক্ষকদের তালিকায়। তার নাম প্রিয়ঙ্কা মণ্ডল। তালিকা প্রকাশের পর সপরিবারে উধাও শাসক নেত্রী। প্রিয়ঙ্কা মণ্ডলের বাড়ি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে। হেমনগর থানা এলাকার দক্ষিণ যোগেশগঞ্জে তৃণমূল নেত্রী সন্ধ্যা মণ্ডলের মেয়ে প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কার বাবা সূর্যকান্ত মণ্ডল হিঙ্গলগঞ্জের একটি প্রাথমিক স্কুলের শিক্ষক। সন্ধ্যা মণ্ডলের বাড়িটা হচ্ছে আমাদের এই ক্লাবটার পিছনে বাড়ি, যেটা সন্ধ্যা মণ্ডল আপনার যে পরিচয় যে চিনতে চাইছেন, ওনার মেয়ে প্রিয়ঙ্কা মণ্ডল। এটা এসএসসি দুর্নীতির মামলা, টেট কেলেঙ্কারির সাথে ওনার মেয়ে, তার নাম আছে। উনি চাকরি পেয়েছিলেন, আমরা জানতাম চাকরি পেয়েছে। তারপর যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে যে কোর্ট কেসটা হলো, সেই কোর্ট কেসে উনি রায় বেরোনোর পর দেখা যাচ্ছে প্রিয়ঙ্কা মণ্ডলের নাম আছে। এটা তৃণমূলের দুর্নীতির আঁকড়াখানাতে ওনার নাম প্রথমেই। এখন যেটা বেরিয়েছে 1400-1804 জন্য যে লিস্ট, তার সেকেন্ড নামটা হচ্ছে প্রিয়ঙ্কা মণ্ডল। ওনার গতকাল পর্যন্ত দেখেছিলাম বাড়িতে ছিল, আজকে ভোরবেলা দেখছে বাড়িতে নেই। এসএসসি প্রকাশিত যে দাগিদের তালিকা তাতে নাম রয়েছে 1806 জনের, আর তার মধ্যে ভুরি ভুরি শাসক ঘনিষ্ঠ তাদের নাম কিন্তু সামনে আসছে। কেউ বা তৃণমূল নেতা, কেউ নিজে তৃণমূল কাউন্সিলর, কেউ বা তাদের আত্মীয় পরিজন বা একেবারে ঘনিষ্ঠ কেউ। দাগিদের তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ে রয়েছেন, বৌমা রয়েছেন বা কাউন্সিলর রয়েছেন। তৃণমূল বিধায়ক হামিদুল রহমান, তার মেয়ে রোশনারা বেগম, তার নাম ছিল। তালিকায় নাম রয়েছে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার বৌমা শম্পা ঘোষের। দাগিদের তালিকায় নাম রয়েছে এই পিংলার তৃণমূল নেতা অজয় মাজির, খানাকুলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি স্ত্রী,
তার নামও কিন্তু দাগির তালিকায় রয়েছে। রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ, তার নাম রয়েছে দাগির তালিকায়। আদালতের দ্বারস্থ হবেন এমনটাই জানিয়েছেন তিনি। বারাসাত 1 নম্বর ব্লকে তৃণমূল নেতার ছেলে, তিনিও কিন্তু আইনি পথে এগোবেন এমনটা জানিয়েছেন, তার নামও কিন্তু এই দাগির তালিকায় রয়েছে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন, যিনি বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছেন, দাগির তালিকায় নাম রয়েছে হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিকের।